নাও, বাবা দিয়েছিল। তুমি এখানে আছো, তোমার অনেক খরচা হয়ে যায় না? তুমি এই টাকাটা নাও আর এই খাবারটা নাও, আমি চলে যাচ্ছি। তুমি রাগ করো না। তোমাকে আমি বলেছিলাম না যে এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে? তুমি আর তোমার বাবাকে এটাও জানো না যে অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে হয়? তুমি তো জানো আমি ওই অ্যাকাউন্টের ব্যাপারে বুঝি না। যদি কোনো গন্ডগোল হয়ে যায়, তাই তোমাকে এই ক্যাশই এনে দিলাম। কোন অশিক্ষিতকে বিয়ে করলাম কে জানে। দাও, চলো যাও এখান থেকে। আই এম সো সরি স্যার, আপনার অনেকটা টাইম ওয়েস্ট হলো। আমি আসছি। এক মিনিট মিস্টার রাহুল, কোন মান সম্মানের কথা বলছো তুমি? তুমি আদৌ সম্মানের মানে বোঝো? তুমি তোমার বউকে এই সম্মান দাও? আর হ্যাঁ, তুমি অফিসে মিথ্যা কথা কেন বলেছিলে যে তুমি বিবাহিত নও, তুমি ব্যাচেলার? কি গো, স্যার কি বলছে? তুমি স্যারকে মিথ্যে বলেছো যে তুমি বিবাহিত নয়? তো আমি কি বলতাম? আমি এত বড় একটা কোম্পানিতে জব করি, এত নাম ডাক আমার, এত মানুষ আমাকে চেনে, এত টাকা আছে আমার কাছে, আর সেখানে আমি কি বলতাম? আমার এত ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে কিনা অশিক্ষিত, যে এবিসিডিও জানে না। লোকে না আমাকে নিয়ে হাসাহাসি করতো, আর আমি চাই না কারোর হাসির পাত্র হতে। সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি যে আমি ব্যাচেলার। দেখো, ও যদি পড়াশোনা না জানে তাতে ওর কি দোষ? আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা পড়াশোনা জানে না, তাই বলে তাদেরকে কি ও সম্মান করবে না? তুমি যদি ওকে রেসপেক্ট নাই দিতে পারো, তোমার যদি ওখানে কোনো প্রবলেমই থাকে, তাহলে ওকে বিয়ে কেন করেছিলে? শোনো রাহুল, তুমিও কিন্তু গ্রাম থেকে এসেছো, আর আমিও গ্রাম থেকে এসেছি, আর গ্রাম থেকে এসে এত বড় একটা ফ্যাক্টরি ওপেন করেছি, কিন্তু কখনো না নিজের গ্রামকে ভুলিনি। সবে 4 দিন হয়েছে তুমি এই শহরে এসেছো, আর এর মধ্যে তোমার শহরের হাওয়া গায়ে লেগে গেল। তুমি না তোমার বউকে দেখে শেখো, আজকালকার শহরের মেয়েদের থেকে না ও অনেক গুণে ভালো। আর তুমি ওকে অশিক্ষিত বলছো? তোমার এই শহরের মেয়েগুলোকে খুব ভালো লাগে তাই না? কিন্তু ও তোমাকে সারা জীবন সেবা করবে। শোনো, গ্রামের মেয়েরা না নিজের স্বামীকে নিজের সবকিছু মনে করে, আর তুমি সেই ওকে অবহেলা করছো। তুমি খাবার